Right, so here we are back again. So in the earlier video we discussed about the structure of air, right? And today we are going to talk about the structure of the internal air, and as well as we shall discuss about the mechanism behind hearing, right? That is, so if you remember the earlier video, so in the internal structure of the air, we found that the auditory signal first encountered with the external air external air, then it was mediated into the auditory canal auditory canal then it was transmitted through the air ossicles through the oval window and through the oval window to a highly coiled structure known as cochlea. Yes, if you remember it. So now cochlea is the part of the internal air that will that is responsible for the responsible for the mechanism of hearing, right? This part cochlea is responsible for the conversion of the auditory signal into neural signal, রাইট? আমরা এই ককলিয়াতে দেখব এই ককলিয়ার ভিতরে কিছু ফ্লুইড থাকবে অ্যান্ড দিস ফ্লুইড উইল অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য sensation of hearing, that is they will generate the neural signal, right? So we have got the cochlea, right? So if you see the structure of the ককলিয়াটাকে যদি আমরা দেখি, এটা অ্যাকচুয়ালি আমরা দেখব যে অ্যাজ ইফ এটা একটা বনি স্ট্রাকচার অ্যান্ড হাইলি কয়েলড অ্যান্ড অ্যাজ ইফ একটা বোনসের উপরে সাপোজ একটা বোনস হাইলি কয়েলড অবস্থায় আছে অ্যান্ড এটার উপরে ঠিক আরেকটা বোনস এর উপর দিয়ে এমবেডেড অবস্থায় আছে। তার মানে একটা জিনিসকে আমরা দুইবার কয়েলড থাকে, ঠিক আছে? একটার উপরে আরেকটা এরকম কয়েলডভাবে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য ককলিয়া। ওয়ান বোনি স্ট্রাকচার ইজ সারাউন্ডেড বাই অ্যানাদার বোনি স্ট্রাকচার, রাইট? তো এটাকে আমরা যদি অ্যাকচুয়ালি জুম করে দেখতে চাই যে স্ট্রাকচারটা কেমন, তো এটা আমরা অনেকটা এরকম হবে। তো ইফ উই গো ইনসাইড দ্য ককলিয়া দ্য স্ট্রাকচার উইল লুক সামহোয়াট দিস, রাইট? সো জিনিসটা এরকম, ঠিক একটা বোন তার উপরে আরেকটা, ঠিক আমি আরেকবার দেখাই দিই। সাপোজ একটা বোনসের উপরে আরেকটা বোনস এরকম এমবেডেড, তাহলে আমি যদি একটা সেকশন করি তো আমি কি দেখতে পারবো? আমি এটা দেখতে পারবো যে প্রথমত দেয়ার উইল বি একটা বাইরে একটা লেয়ার পাবো, আমি একটা এরকম একটা স্ট্রাকচার, একটা বাইরের লেয়ার। সো দ্য আউটার লেয়ার ইজ নোন অ্যাজ দ্য বনি ল্যাবাইরিন্থ বনি ল্যাবাইরিন্থ অ্যান্ড এর ভিতরে আমি আর একটা স্ট্রাকচার পাবো অ্যাজ ইফ জিনিসটা ভিতরেও কয়েলড অবস্থায় আছে। তো এর ভিতরে যে স্ট্রাকচারটা কয়েল স্ট্রাকচারটা আমি পাবো, সো ইট ইজ টার্মড অ্যাজ দ্য মেমব্রেন ল্যাবাইরিন্থ। অ্যানাদার structure I shall get, it is known as the membrane labyrinth, ঠিক আছে? তাহলে আমাদের বাইরের যেটা লেয়ার সেটাকে আমি বলি বনি ল্যাবাইরিন্থ অ্যান্ড ইন্টারনাল যেটা কয়েলিং বা লেয়ার এটাকে আমি বলি মেমব্রেন ল্যাবাইরিন্থ। অ্যান্ড এই দুটা ল্যাবাইরিন্থ দ্যাট ইজ বোথ আর দ্য পার্ট অফ দ্য ককলিয়া ইজ ফিল্ড উইথ সাম ফ্লুইড, কিছু ফ্লুইড দ্বারা এরা ফিল থাকে, ঠিক আছে? তো জেনারেলি দুটা টাইপ অফ ফ্লুইড পাই আমরা। তো এই বনি ল্যাবাইরিন্থের ক্যাভিটির ভিতরে যে ফ্লুইডটা থাকবে এটাকে বলে পেরিলিম্ফ, ইট ইজ নোন অ্যাজ পেরিলিম্ফ। হোয়ারেস এই আমাদের আরেকটা যে ভিতরের যেটা স্ট্রাকচার দ্যাট ইজ দ্য মেমব্রেন ল্যাবাইরিন্থের ভিতরেও একটা কিন্তু ফ্লুইড থাকবে হুইচ ইজ টার্মড অ্যাজ এন্ডোলিম্ফ। So this is the structure that is surrounded over another one similar. So bony labyrinth and the internal structure is known as membrane labyrinth.
the cavity inside the bony labyrinth is filled with some fluid known as perilymph, whereas the cavity inside the membrane labyrinth is filled with another fluid known as endolymph. ঠিক আছে, এবার আমরা দেখি এই স্ট্রাকচারটাকে যদি আমি আরও ডিটেলসে দেখতে চাই তো জিনিসটা কীরকম হবে। তো অবভিয়াসলি আমি যদি এর একটা সেকশন করি, ইন্টারনাল এয়ারের ককলিয়ার সেকশন করি, তাহলে আমি কীরকম দেখতে পারবো। অবভিয়াসলি এটা আমার মনে রাখতে লাগবে, যেহেতু বনি ল্যাবারিনটা বাইরে থাকে, তার মানে অবভিয়াসলি বনি ল্যাবারিনটা এরকম বাইরে থাকবে। অ্যান্ড আমি যদি যেহেতু এটা বোথ সাইড দেখতেছি, তো একটা সেকশন কাটলে বনি ল্যাবারিন্থ আমি বাইরে পাবো। ঠিক আছে, অ্যান্ড বনি ল্যাবারিন্থের ভিতরে আমার কি আছে, মেমব্রেন ল্যাবারিন্থ, এটা আমি পাবো মাঝখানে। ঠিক আছে, এটা একদম কি কনসেপ্ট, যে যেহেতু আমি এটাকে একটা সেকশন করে দেখতেছি, তো যেহেতু আমার সারাউন্ডিং যেটা আউটার মোস্ট লেয়ারটা বনি ল্যাবারিন্থ, তো দুই সাইডে বনি ল্যাবারিন্থ পাওয়া যাবে, অ্যান্ড মাঝখানে আমি পাবো মেমব্রেন ল্যাবারিন্থ। ঠিক আছে, তো এবার আমি দেখি স্ট্রাকচারটা অ্যাকচুয়াল কীরকম হয়। ওকে, তো লেট মি ড্র ইট। তো জিনিসটা এইভাবে থাকে, এরকম একটা, ঠিক এর নিচে একটু ইনক্লাইন্ড পজিশনে আরেকটা থাকে, লাইক দিস। ঠিক আছে, তো এই পার্টটা আমার কি হবে, এই জায়গাটায় কিন্তু আমি এটাকে আমি জেনারেলি ড্র করলাম না, কিন্তু আমার বুঝতে লাগবে যে দিস পার্ট ইজ দ্য স্ট্রাকচার হুইচ ইজ নোন অ্যাজ বনি ল্যাবাইরিন্থ। এটা আমার বনি ল্যাবাইরিন্থ। সিমিলারলি এটার যেটা বাউন্ডারিটা, এটাও কিন্তু আমার বনি ল্যাবাইরিন্থের পার্ট। ঠিক আছে, অ্যান্ড বনি ল্যাবাইরিন্থের একদম আমার মাঝখানে যে অংশটা, দিস পোর্শন ইজ দ্য মেমব্রেন ল্যাবাইরিন্থ। যাই হোক, তো এইবার এখানে এর ভিতরে আমি দুইটা পার্টিকুলার স্ট্রাকচার দেখতে পারতেছি। তো এই যে আমার উপরের আপার স্ট্রাকচারটা, এই আপার স্ট্রাকচারটার এখানে কিছু সেল থাকে। দেয়ার ইজ এ লেয়ার অফ সেলস হেয়ার। দিস লেয়ার অফ সেল ইজ নোন অ্যাজ, এটাকে বলে স্কেলা, সরি, এই দিস লেয়ার অফ সেল ইজ নোন অ্যাজ রেজিন্স মেমব্রেন। ঠিক আছে, রেজিন্স মেমব্রেন। মেমব্রেন। সিমিলারলি নিচের যে স্ট্রাকচারটা আমি দেখতে পারতেছি, এখানেও একটা মেমব্রেন থাকবে। তো এটাকে বলবো আমি ব্যাসিলার মেমব্রেন। এখানেও একটা মেমব্রেন থাকবে নিচের স্ট্রাকচারটাকে, এটাকে আমি বলবো ব্যাসিলার মেমব্রেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার তাহলে আমি উপরের যে রেজিন্স মেমব্রেনের দ্বারা একটা লেয়ার ফর্ম করছে, অ্যান্ড এই লেয়ার ফর্মের জন্য এখানে কিন্তু একটা ক্যাভিটি ফর্ম হয়েছে। ঠিক আছে, তো এই পোর্শনটা হুইচ হ্যাজ বিন ফর্ম ডিউ টু দ্য লেয়ারিং অফ দ্য রেজিন্স মেমব্রেন, এই পোর্শনটাকে ঠিক বলে স্কেলা ভেস্টিবুলি, VESTIBULI। সিমিলারলি এই ব্যাসিলার মেমব্রেন থাকার জন্য যে আরেকটা ক্যাভিটি ফর্ম হচ্ছে, তো এই ক্যাভিটিটাকে বলে, ভিতরের যে অংশটা, এটাকে আমি, ইট ইজ টার্মড এজ স্কেলা টিম্পেনি। স্কেলা টিম্পেনি। সো আই এম গোয়িং ইনটু দ্য স্ট্রাকচার অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ককলিয়া, এটা আমি পাইলাম। এবার এটাকে যদি আমি আরও একটা সেকশন করে দেখি, তখন আমি এরকম দেখতে পারবো। ঠিক আছে, তো এইবার আমার যেটা আমি স্কেলা ভেস্টিবুলি অংশটা পাইলাম, ডেফিনেটলি এটা তো এটার ভিতরেও একটা ফ্লুইড থাকবে। অ্যান্ড আমরা জানি বনি ল্যাবাইরিন্থের পাশে যে ফ্লুইডটা ছিল, এটা কি ক্যাভিটির ভিতরে, ইট ওয়াজ পেরিলিম্ফ। তো ডেফিনেটলি ইট উইল বি ফিল্ড আপ বাই দ্য পেরিলিম্ফ। সিমিলারলি যে আমার নিচের আরেকটা আছে স্কেলা টিম্পেনি, এটার ভিতরেও একটা ফ্লুইড থাকবে, ইট উইল বি অলসো ফিল্ড উইথ বাই পেরিলিম্ফ। ঠিক আছে, এবার আমার এই দুইটার ফলে এখানে মাঝখানে যে রিজিয়নটা স্কেলা ভেস্টিবুলি
অ্যান্ড স্ক্যালার টিম্প্যানির মাঝখানে যে রিজিয়নটা ক্রিয়েট হবে এই দুইটা লেয়ারিংয়ের জন্য, এই স্পেসটাকে আরেকটা টার্ম দেওয়া হয়েছে, এই পার্টিকুলার স্পেস, দিস স্পেস ইজ টার্মড অ্যাজ scala media. So the space between the scala vestibuli and the scala tympani is known as scala media. media ঠিক আছে। অ্যান্ড স্ক্যালা মেডিয়ার সাথেই কিন্তু আমার মনে রাখতে লাগবে নিচে যে ঠিক মেমব্রেনটা, ইট ইজ দ্য বেসিলার মেমব্রেন, উই নিড টু রিমেম্বার ইট। এটার নিচে কিন্তু আমার বেসিলার মেমব্রেন যুক্ত থাকে, ঠিক আছে। এইবার আমার ঠিক অ্যান্ড অবভিয়াসলি যেহেতু আমার স্ক্যালা ভেস্টিবুলি অ্যান্ড স্ক্যালা টিম্প্যানি ইজ ফিল্ড উইথ বাই পেরিলিম্ফ, তার মানে আমার যেটা স্ক্যালা মেডিয়া ইট উইল বি ফিল্ড উইথ বাই হোয়াট, ইট উইল বি ফিল্ড উইথ বাই দ্য এন্ডোলিম্ফ, যেহেতু এন্ডোলিম্ফটা থাকে মাঝখানে। সো দ্য স্ক্যালা মেডিয়া পোর্শনটা কিন্তু এই পোর্শনটা, ঠিক আছে। এইবার আমরা দেখব ঠিক যে আমার ব্যাসিলার মেমব্রেনটা এখানে আছে, এই ব্যাসিলার মেমব্রেনের সাথে ভিতরে আর কি, দ্যাট ইজ এই ব্যাসিলার মেমব্রেনের সাথেই থাকে অ্যান্ড ইনসাইড দ্য স্ক্যালা মেডিয়ার ভিতরে একটা আমার ভেরি ইম্পর্টেন্ট অর্গ্যান থাকে হুইচ ইজ নোন অ্যাজ অর্গ্যান অফ কর্টাই, ঠিক আছে। সো এই ঠিক এই পোর্শনে এখানে আমার একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গ্যান হুইচ ইজ টার্মড অ্যাজ অর্গ্যান অফ কর্টাই। অ্যান্ড অর্গ্যান অফ কর্টাইটা কী দ্বারা গঠিত? ইট ইজ কম্পোজড অফ সাম হেয়ার লাইক সেলস নোন অ্যাজ ডাইরেক্টলি নোন অ্যাজ হেয়ার সেলস, ঠিক আছে। তো এই হেয়ার সেলগুলো কি করবে, এই বেসিলার মেমব্রেন থেকে ডাইরেক্ট এরা অ্যারাইজ করবে, এর গোড়াটা যেটা রুটটা কিন্তু বেসিলার মেমব্রেনের মধ্যেই থাকবে অ্যান্ড দে উইল বি জেনারেটেড লাইক দিস। বেসাল মেমব্রেন থেকে, বেসিলার মেমব্রেন থেকে দে উইল অ্যারাইজ লাইক দিস হেয়ার সেলগুলো, ঠিক আছে। দ্যাট ইজ এর গোড়াটা থাকবে বেসিলার মেমব্রেনে অ্যান্ড এখান থেকে অ্যারাইজ করবে হেয়ার সেলস। অ্যান্ড টোটাল অর্গ্যানটাকে আমি বলবো অর্গ্যান অফ কর্টাই, অ্যান্ড অর্গ্যান অফ কর্টাই ইজ মেড আপ অফ সাম হেয়ার লাইক প্রজেকশনস নোন অ্যাজ হেয়ার সেলস, ঠিক আছে। অ্যান্ড হেয়ার সেলের এরকম সিলিয়া থাকার জন্য স্টেরিও সিলিয়া বলে বলা হয়, এই জন্য এর প্রজেকশনটা এরকম লম্বা আকৃতি, লম্বা লম্বা, ঠিক আছে। অ্যান্ড এইখানে ঠিক উপর পোর্শনে এইখানে কি থাকবে, একটা ঠিক ওপর পোর্শনে এখানে আমার আরেকটা মেমব্রেন থাকে, অ্যানাদার মেমব্রেন উইল বি প্রেজেন্ট হেয়ার, এইখানে দিস ইজ নোন অ্যাজ tectorial membrane, that is there is a membrane known as tectorial membrane, এই মেমব্রেনটাকে বলবো, ঠিক আছে। একটা জিহ্বার মতো বা টাং লাইক স্ট্রাকচার থাকবে which is known as the tectorial membrane. This color to okay, tectorial মেমব্রেন, ঠিক আছে। এইবার যখনই অ্যান্ড অবভিয়াসলি এই যেটা আমার হেয়ার সেল, এই হেয়ার সেলের যেটা বেসাল পয়েন্টটা দ্যাট ইজ এর গোড়াটা, ইট উইল বি কানেক্টেড উইথ সাম নার্ভ ফাইবার্স, কিছু নার্ভ ফাইবারের সাথে কানেক্ট থাকবে। অ্যান্ড যেহেতু এই নার্ভ ফাইবাররা কোথায়, এরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিগন্যালটাকে ক্যারি করবে, অবভিয়াসলি দে উইল বি অ্যাফারেন্ট নার্ভ ফাইবার্স অ্যান্ড অ্যাফারেন্ট নার্ভ ফাইবার্স উইল ফাইনালি যেটা এর যেটা জয়নিং থাকবে, দিস জয়নিং উইল বি উইথ দ্য আওয়ার অডিটরি নার্ভ, অডিটরি নার্ভ অ্যান্ড অডিটরি নার্ভটা আমার ব্রেনের কানেক্টেড, ইট ইজ কানেক্টেড উইথ দ্য আমার ব্রেনের যেটা অডিটরি কর্টেক্স, অডিটরি কর্টেক্সের সাথে এটা কানেক্টেড, সো ইট ইজ কানেক্টেড উইথ দ্য auditory cortex of the brain তো আই থিঙ্ক আমার ইন্টারনাল স্ট্রাকচারটা ক্লিয়ার। এবার আমরা দেখি অডিটরি সিগন্যালটা কিভাবে ক্যারি আউট হয়, ঠিক আছে।
তো আমরা এখানে দেখি, তো ফার্স্ট অফ অল আমার যেটা সিগন্যালটা আসছিল কোথার থেকে আসছিল, ইট ওয়াজ কামিং ফ্রম সাম সোর্স অ্যান্ড ইট ওয়াজ ডাইরেক্টেড উইথ দ্য হেল্প অফ দ্য এক্সটার্নাল এয়ার অর পিন্না, এক্সটার্নাল এয়ার। এবার এক্সটার্নাল এয়ার থেকে সিগন্যালটা আস্তে আস্তে থ্রু দ্য অডিটরি ক্যানাল, অডিটরি ক্যানালের পরে এটা টিম্প্যানিক মেমব্রেনে স্ট্রাইক করে, অ্যান্ড টিম্প্যানিক মেমব্রেনে যেটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, দ্যাট ওয়াজ ক্যারিড with the help of the middle layer ossicles, namely Malleus, Incus and Stapes, that also amplified the signal and up to the air ossicles up to the oval window, ঠিক আছে, oval window, and oval window পরে it reached the highly coiled structure known as cochlea, and cochlea তে যাওয়ার সাথে সাথে cochlea is filled with some fluid, already আমরা পড়লাম perilymph and endolymph fluid, অ্যান্ড ফ্লুইডের ভিতরে এরা কিছু চেঞ্জ করে। কীরকম চেঞ্জ আমি একবার এখানে আবার সংক্ষেপে আঁকতেছি। সো দিস ওয়াজ দ্য স্ক্যালা ভেস্টিবুলি, ইফ ইউ রিমেম্বার দিস ইজ দ্য স্ক্যালা টিম্প্যানি, অ্যান্ড এইখানে আমার কী ছিল, এই বেসিলার মেমব্রেন থেকে কিছু হেয়ার সেল অ্যারাইজ করছিল, অ্যান্ড হেয়ার সেলের সাথে সাথে আমার উপরে যে আর একটা মেমব্রেন ছিল, দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য অর্গ্যান অফ কর্টাই। এখানে আমার একটা টাং লাইক স্ট্রাকচার ছিল হুইচ ওয়াজ নোন অ্যাজ আমার ট্যাক্টোরিয়াল মেমব্রেন। এইবার যখনই সিগন্যালটা আসে ককলিয়ার ভিতরে, দ্যাট ইজ এই ফ্লুইডের থ্রু দিয়ে সিগন্যালটা ফ্লো হয়, পাস হয়, আলটিমেটলি এই সিগন্যালটা এই হেয়ার সেলগুলোকে স্টিমুলেট করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই হেয়ার সেলগুলো কী করে, দে আর রাইজেন, এরা দাঁড়ায়, অ্যান্ড এই ট্যাক্টোরিয়াল মেমব্রেনের গায়ে স্ট্রাইক করে। So when the signal comes into the cochlea and causes some vibration in the fluid, the hair cells gets aroused and they strike the tectorial membrane, and tectorial membrane যখনই স্ট্রাইক করে হেয়ার সেলের বেসাল পয়েন্টে আমার অ্যাফারেন্ট নার্ভ ফাইবার কানেক্টেড, অ্যান্ড অ্যাফারেন্ট নার্ভ ফাইবারগুলো এই সিগন্যালটাকে থ্রু দ্য অডিটরি নার্ভ, এটা আমার ব্রেইনের অডিটরি কর্টেক্সে সে ট্রান্সমিট করে, ঠিক আছে। অ্যান্ড অডিটরি কর্টেক্স ইজ লোকেটেড অন দ্য টেম্পোরাল লোব অফ দ্য ব্রেইন, অ্যান্ড এরা কী করে, এরা এই অডিটরি সিগন্যালটা ইজ কনভার্টেড ইন্টু দ্য নিউরাল সিগন্যাল, হোয়ার ইনসাইড দ্য ব্রেইন ইন দ্য অডিটরি কর্টেক্স দ্য সিগন্যাল ইজ অ্যানালাইজড, অ্যান্ড আমরা একটা অডিটরি সেন্সেশন ফিল করতে পারি। সো দিস ইজ হাউ দ্য মেকানিজম অফ হিয়ারিং ওয়ার্কস। সো দ্য vibration created in the fluid of the cochlea is causes some change, structural change in the hair cells, and the hair cells strike on the tectorial membrane, and এর ফলে যে ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, that is received by the afferent nerve fibers and pass through the auditory nerve fibers into the auditory cortex of the brain located on the temporal lobe, and this gives us a sensation of hearing. This is how the mechanism of hearing works. So that's it for today. I hope it has been understood. Thank you.